বললাম, সেগুলো কোন মাসে ইম্প্যাক্ট করে? সাইক্লোনটা সাধারণত ওনারা বলে এই যে এপ্রিল মে জুন খুব ভয়ানক অবস্থা, এই সময় এই ঘূর্ণিঝড় গুলো বেশি ঘটে থাকে। এই সময় কিন্তু বলেই দেয় যে আপনারা নদী ট্রলারে এবং বিশেষ করে সমুদ্র উপকূল এলাকায় আপনারা যাবেন না। এই সময় কিন্তু টুরিস্টরাও দেখবেন কোস্টাল বেল্টে, বিশেষ করে কক্সবাজার বা পটুয়াখালী কলাপাড়াতেও কিন্তু যায় না, খুব কম। এই জন্য শীত সময় আমরা কিন্তু ট্রাভেল করি। আবার দেখেন এই জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা তারপর থেকে শুরু হয়ে মার্চ এপ্রিলে কিন্তু খুব খরা পড়ে আমাদের উত্তরবঙ্গ অঞ্চলে, এবং সে খরার অবস্থাও কিন্তু আপনি দেখতে পারেন। এবং ওই এলাকায় কিন্তু আর্সেনিক কন্টামিনেশন আছে, বিশেষ করে আবার মধ্যবঙ্গেও আছে। বিশেষ করে আপনি যদি এইদিকে আমি তখন 10 সালে কাজ করি, ঢাকা থেকে মুভ করি, ওই আপনার কুমিল্লার হোমনা অঞ্চল ব্রাউনবেরি আখাউড়া, ওইখানে আর্সেনিক কন্টামিনেশন ভয়ানক আকারে ছিল ওই সে কুমিল্লার হোমনাতে। এবং পাশাপাশি পরবর্তীতে যখন সাতক্ষীরা বাগানের খুলনায় করি, যে আমরা দেখে গেলাম যে যাওয়ার সময় দেখলাম ভাটা ছিল, আসার সময় ট্রলারে আসতেছি দেখি পুরো জোয়ার। অর্থাৎ ওখানে আপনার হাই টাইড লো টাইড হয়। সবকিছু বিষয় নিয়ে আবার দেখলাম ট্রলারের মাঝখানে নদীতে কোনো শান্ত অবস্থা, মাঝখানে দেখলাম ঝড় উঠে গেল। এরকম অনেক কিছু, সেগুলো কোন সময় ঘটে, বিশেষ করে কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে, অর্থাৎ এই সময় কিন্তু একটা দুর্ঘটনাগুলো ঘটে। ঠিক আছে, আপনারা নিজেদের ব্যাখ্যা না, ওনারা যা বলবে ওটাকে একটু পার্সপেক্টিভ আকারে জাস্টিক চিহ্নের মতো দিবেন ওইসব ঘরগুলো। কালেকটিভ ইনফরমেশন, সবার সম্মিলিত প্রয়াস। অর্থাৎ আমরা যখন ফোকাস গ্রুপ ডিসকাশন বা কোনো কোর্টিয়েট মিটিং উঠাত বৈঠক করি, তখন কিন্তু সবার কথা শুনে নিয়ে একবারে লিখবে। আপনার নোট টেকার যিনি হবেন বা ইয়ে করবেন, খুবই সাবধানতা হবে এক্ষেত্রে। একটা আমার যেটা বিশ্বাস, আপনার ফাইনাল শিটে করার আগে একটা র শিট বানাবেন, অর্থাৎ A4 সাইজ বা লিগ্যাল পেপারে, সেখানে একটা ড্রাফট করে নিলেন, পরে আঁকাআঁকি লেখালেখি ওই ব্রাউন পেপারে বা ফ্লিপ চিটে জনগোষ্ঠী দিয়েই করবেন, ফাইনালি ওখানে ইনপুট দিলেন। আমরা যদি সোশ্যাল ম্যাপিং দেখি, এটা 2011 সালে ওই সাতক্ষীরা শ্যামনগরের সে মুন্সিগঞ্জ গুড়িগোয়ালিনে জেলেখালি গ্রামে দেখেন ওরাই কিন্তু করেছে, দেখেন কত সুন্দরভাবে ওই সময়ের প্রেক্ষাপট। তারা কিন্তু ওই যে লিজেন্ড দিয়েছে দেখেন ডান পাশে। হ্যাঁ, এইভাবে মোটামুটি ওই এলাকায় একটা সোশ্যাল ম্যাপিং, যেটা ফিজিক্যাল হ্যাজার্ড সবকিছুই থাকবে। দেখেন ল্যাট্রিন টাইডাল সার্চ কখন হয়, মসজিদ কোথায় আছে, গভর্নমেন্ট হেলথ সেন্টার কোথায়, পন্ড কোথায়, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম আছে কিনা, যেটা যে বাড়ি বসত ভিটার মাথার উপর থাকে, আবার পন সেন্ট্রাল ফিল্টার আছে কিনা, PSF বলে, এই সব কিছু ওখানে। এরপরে সিজনাল ক্যালেন্ডার